আপনারা শান্ত হন, হওয়া যাবে না, ইসলামের শিক্ষা দেয়নি। তো যাই হোক, আজকে যারা মাহফিল তারেক রহমান সাহেবকে দিয়ে যারা হতে দেয় নাই, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের অন্তরে হেদায়েত দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমি বলতে চাই, আজকে কোরআনে কারীম থেকে আপনাদের সামনে আমার বক্তৃতার শুরুতে খুতবায় আমি সূরা হামিম সিজদা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরপরে সূরা আল-কাবুত থেকে আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি। এর পরিপ্রেক্ষিতে আমার সময় যেহেতু কম, স্বল্প সময়ের ভিতরে আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই। আপনারা কি শুনতে রাজি? যদি রাজি থাকেন তাহলে বলবো, অন্যথায় বলবো না। কি বলেন, ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা হামিম সিজদা একটি আয়াত দিয়ে শুরু করতে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। صدق الله العظيم। আল্লাহ পাক বলতেছেন, কাফেররা সিদ্ধান্ত নিল এবার কোরআন থেকে কথা বলবো, আপনারা কি শুনবেন? কোরআন থেকে ভূমিকা বাদ দিলাম, কোরআন থেকে কথা বলবো। এবার তো কোনো আপত্তি নেই আপনাদের? প্রিয় হাজিরিন, সূরা হামিম সিজদা থেকে বলতেছি, আল্লাহ পাক বলে কাফেররা সিদ্ধান্ত নিল তোমরা কোরআন শুনবে না। শুধু কোরআন না শুনে বসে থাকবে তা নয়, যারা কোরআন শুনতে চায়, কোরআনের তাফসীর শুনতে চায়, কোরআনের আলোচনা শুনে হেদায়েত পেতে চায়, তোমরা সেই অনুষ্ঠানে ডিস্টার্ব করো, বাধা দাও। তোমরা কি বলেন, ঠিক না ঠিক? তোমরা সেই অনুষ্ঠানে বাধা দাও, ডিস্টার্ব করো, হট্টগোল সৃষ্টি করো, তাহলে তোমরা লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয়ী হতে পারবে। এই কথা কার? আল্লাহ বললেন, আজ থেকে 1000 বছর পূর্বে কোরআন নাযিল হয়েছে, সেই কোরআন আমরা অনুসরণ করি, সেই কোরআন নিয়ে আমরা কথা বলি। যেহেতু আর কোনো নবী আসবে না, রাসূল আসবে না, নতুন করে আর কোনো আকাশের থেকে কোনো বাণী, কোনো পয়গাম নাযিল হবে না। এইজন্য কোরআন প্রত্যেকটা যুগেই, প্রত্যেকটা সময়ই এই কোরআন বর্তমানের কথা বলে। বর্তমানের সাথে যখন তাফসীর করে যখন আমরা মিলাতে পারবো, তখন মনে হচ্ছে যে এই আয়াতটা যেন এই এর জন্যই, এই সময়ের জন্যই যেন এটা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কালেমা দাওয়াত দিলেন, এরপরে কোরআন প্রচার করা শুরু করলেন, আবু জাহেল সহ্য করলো না, আবু লাহাব সহ্য করলো না, উতবা সহ্য করলো না, মুগিরা সহ্য করলো না। তারা সম্মিলিতভাবে তারা মিটিং করলো, মিটিং করে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই কোরআনের প্রচার করতেছে, এতে তো আমাদের আর কিছু থাকে না। কথা কি ঠিক না ঠিক বলে? তখন তারা সিদ্ধান্ত নিয়ে তারা মিটিংয়ে তারা সংসদে পাস করলো যে এই কোরআন আর চলতে দেওয়া হবে না, এই কোরআন আর চলতে দেওয়া হবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হতেছেন এক আল্লাহর দাওয়াত দেয় আর এক আল্লাহর ইবাদত করার জন্য বলে, কোরআন প্রচার করে। কিন্তু আমরা তো বহু খোদার ইবাদত করি, আমরা তো মূর্তি পূজা করি, বাপ দাদার ধর্ম আমরা ছাড়তে রাজি নই। কথা কি ঠিক না ঠিক বলে? যখন এর বিরোধিতায় কাফেররা সিদ্ধান্ত নিল এই কোরআন চলতে দেওয়া হবে না। হজের মৌসুমে যখন বহিরাগত হাজী সাহেবেরা আসলো, তখন তাদের প্রত্যেকের তাবুতে গিয়ে তারা প্রচার করে দিল, আমাদের দেশে একজন পাগল আছে, নাম মুহাম্মদ নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে একজন পাগল আছে, নাউজুবিল্লাহ কবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাগল? বল বেটা তুই পাগল।
পাগলের বাচ্চা, তুই পাগল, জোরে বলে ঠিক নেবে ঠিক। হাজিরিন, সঙ্গে সঙ্গে তারা তাবুতে তাবুতে গিয়ে প্রচার করে দিল, তোমরা এই পাগলের কোনো কথা শুনবে না, কারণ পাগল যা বলে সেটাও শুনবে না, পাগলের কথা মানবে না। প্রত্যেকটা যুগেই নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ আছে না নাই বলে? আছে। তখন জনগণ চিন্তা করলো যে আমরা পাগলের কথা নাই না শুনলাম, কিন্তু পাগলটা কেমন একটু দেখে আসি। তখন তারা সেই চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তিনি তেলাওয়াত করতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একে তো কোরআন আল্লাহর কালাম, আর আগে তেলাওয়াত করতেছেন তিনি, যার উপরে এটা নাযিল হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের তেলাওয়াত নেতারা নিষেধ করে দিয়েছে, তখন কানে আঙ্গুল দিয়ে সেখানে গেছে কাবার চত্বরে যে পাগলের তেলাওয়াত, পাগলের কথা শুনবা না। তখন কাবার চত্বরে গিয়ে দেখে যে এই যে পাগলের বর্ণনা দিল, আসলে তো পাগল নয়, পাগল দেখতে তার চেহারা যেমন হওয়া দরকার এটা তেমন নয়, এত সুন্দর চেহারা আমরা কোনোদিন দেখি নাই। তখন সঙ্গে সঙ্গে তারা চিন্তা করলো, আচ্ছা পাগল তো ইনি নয়, আমরা দেখলাম এত সুন্দর মানুষ হয় না, তো ইনি কি কয় ওটা নাই না আমল করলাম, কিন্তু দেখি না কি বলে। সঙ্গে সঙ্গে তারা কানের থেকে আঙ্গুল যখন সরাইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআনের তেলাওয়াত শুনে তাদের অন্তরে সঙ্গে সঙ্গে হেদায়েতের অবস্থা চলে এসেছে, ধরে বলেন সুবহানাল্লাহ। মনের অজান্তেই অনেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। এই হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের তাদের সেই প্রতারণা, ইসলামের মোকাবেলায় এটা টেকে নাই, জোরে বলেন মারহাবা। প্রিয় হাজিরিন, আজও যদি কেউ কোরআনের সাথে, কোরআন আমাদের সাথে এরকম প্রতারণা করে, ধোঁকাবাজি করে, কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, তারা কোনোদিন বিজয় হতে পারবে না, পারবে না, পারবে না, জোরে বলেন ঠিক না ঠিক। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা আনকাবুত থেকে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে সংক্ষিপ্ত তাফসীর করব, যদি আল্লাহ তৌফিক দেয়। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত প্রিয় হাজিরিন, সূরা আনকাবুত কোন সূরা বলেন তো দেখি, আমার দিকে খেয়াল করুন। সূরা আনকাবুত কোন সূরা? আরে ভাই কথা বলছেন না কেন? তাফসীর শুনবেন, আপনারা জবাব দিবেন না। সূরা আনকাবুত কোন সূরা? আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। আনকাবুত মানে কি? মাকড়সা। আমাদের দেশে মাকড়সা আছে না নাই কোন? মাকড়সা চেনেন না আপনারা? ওই যে মাকড়সা জাল বলে, মাকড়সা কি নরম পানি না শক্ত পানি? কত দেখি নরম পানি। ওর পাতা দিয়ে যে সুতা বের হয়, সেই সুতা অনেক চিকন সুতা না মোটা? দুর্বল না শক্ত? কোন দুর্বল? এটা যখন জাল বলে একেবারে ঘর সে ফেলে, যে ঘরে মানুষ বসবাস করে না সেখানে তো কোনো কথাই না, অবস্থা খারাপ করে ফেলে। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমে এই মাকড়সা দিয়ে বুঝাতে গিয়ে এই সূরার শিরোনাম করেছেন যে ইসলাম বিরোধী শক্তি যতই জাল বুনুক না কেন, যতই কিছু হোক না কেন, ওটা দেখতে যদিও খারাপ লাগে, কিন্তু ইসলামী শক্তির মোকাবেলায় যখন ঝড় আসবে, তখন ঝড়ের কবলে যেমন সোনের ঘর, মাকড়সার জাল কোনো কিছু টেকে না, অনুরূপ ভাবে ইসলামী শক্তির মোকাবেলায় ইসলাম বিরোধী এই মাকড়সার জালের মতো উড়ে যাবে, জোরে বলেন ঠিক না ঠিক। সম্মানিত প্রিয় হাজিরিন, সেই সূরা থেকে আমি দ্বিতীয় এবং তৃতীয় আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াতটা হলো আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি ভেবেছে নাকি, মানুষেরা কি মনে করেছে নাকি যে ঈমান এনেছি, বিশ্বাস করেছি, এ কথা বললেই ওদের পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলতেছেন অবশ্যই ওদের পূর্ববর্তী নবীদের সকল উম্মতদের আমি পরীক্ষা নিয়েছিলাম, ঠিক না ঠিক বলেন? আমি অবশ্যই প্রকাশ করে দেব কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। এ হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক তর্জমা। এবার আসুন, আমরা কি সবাই ঈমান আনতে পেরেছি বলেন?
আমরা কি ইমানদার না? বলেন আমরা কি ইমানদার না? আমরা কি ইমান আনতে পেরেছি? যদি আমরা ইমান এনে থাকি তাহলে অবশ্যই প্রস্তুত গ্রহণ করতে হবে, অবশ্যই আমাদের মাঠে ময়দানে আমাদেরকে ইসলামের জন্য ইমানের জন্য পরীক্ষা দিতে হবে। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, যার ইমানের পাওয়ার যত বেশি তার পরীক্ষাও তত বেশি, ঠিক না ভাই? ঠিক। আপনার যদি পরীক্ষা না আসে তাহলে আপনার মনে করতে হবে যে আপনার ইমান তেমন পাওয়ারের ইমান নয়, কারণ নবী রাসূল এবং সাহাবায়ে কেরামেরা কঠিন কঠিন পরীক্ষা দিয়েছে, কথা কি ঠিক না ভাই? ঠিক বলেন। তাদের পরীক্ষার কাছে আমরা কিন্তু কিছু নই। সম্মানিত হাজিরিন, এই ইমানের যখন ঘোষণা দিল, এই ইমান যখন আনলো, প্রথম পর্যায়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিন্তু পরীক্ষা দেওয়া লাগছে। লাগছে কি কোন? লাগে নাই? লাগছে। এই ইমানের যখন ঘোষণা দিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার উমাইয়া তার মনিব বুঝতে পেরেছিল এই কালেমা কি জিনিস, এই কালেমার পাওয়ার কত বেশি। এই কালেমা বুঝতে পারার কারণে বেলালের উপরে চরম লোমহর্ষক নির্যাতন চলে আসলো। জোরে বলেন ঠিক না ঠিক? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কঠিন পরীক্ষায় পড়েছিলেন, পরীক্ষায় পাশ করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন। তিনি বুঝায় দিলেন, ইমানের স্বাদ যখন তিনি পেলেন, ইমান যখন বুঝতে পারলেন, তখন তিনি তার জীবন দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করলেন। কিন্তু কাফের বেঈমান মুনাফিকদের কাছে তিনি মাথা নত করলেন না, ঠিক না? ঠিক বলেন। আজ এরকম পরীক্ষা আসতে পারে। আপনি যদি বুঝে শুনে ইমান গ্রহণ করে থাকেন এবং এই ইমানের দাওয়াত যখন দেওয়া শুরু করবেন, তখন যারা এই কালেমার অর্থ বুঝবে, এই ইমান যারা বুঝবে, কাফের বেঈমানেরা আপনাকে সহ্য করবে না, কথা কি ঠিক না ঠিক বলেন? বেলালের যে দশা হয়েছিল ওই দশা আমাদের হতে পারে কি পারে না বলেন? বেলাল কালেমা পড়ছিল, তার উপরে জুলুম নির্যাতন আসছিল, কিন্তু সেই কালেমা আজ আমরাও পড়ি। আমরা এই কালেমা পড়ার কারণে আমার উপর আপনাদের উপর কোনো জুলুম নির্যাতন তো আসেই না, আমাদের আরো মানুষ দাওয়াত দিয়ে দিয়ে খাওয়ায়, কথা কি ঠিক না ঠিক বলেন? তাহলে আমি যে কালেমা পড়ছি এই কালেমার হকিকত, এই কালেমা আমি বুঝতে পারি নাই, আপনি বুঝতে পারেন নাই, যার সামনে এটা পড়তেছেন দাওয়াত পেশ করতেছেন সেও বুঝতে পারে নাই, ঠিক কিনা? এখন যার জন্য আমাদের উপরে কোনো বিপদ আপদ বালা মুসিবত এই কালেমার জন্য আসে না। কিন্তু যদি প্রকৃতভাবে আমরা এই কালেমা পড়ি, কালেমার দাওয়াত দেই, অবশ্যই আমাদের উপর বিপদ আসতে পারে। কি বলেন? পারে কি পারে না? পারে। ঢাকায় ফকির নাই? ফকির আছে কিনা বলেন? ফকির আছে। গণভবনের সামনে, বঙ্গভবনের সামনে, ঢাকার রাস্তার মোড়ে মোড়ে কত ফকির সেখানে আসে, সারাদিন এত জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক মুঠ চাল দেন, লা ইলাহা ইল্লাল্লাহ 10টা টাকা দেন। চাই কি চায় না বলেন? চায়। কিন্তু এই কালেমা শোনা মাত্রই তারা তাদেরকে টাকা দেয়, পয়সা দেয়, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়। কিন্তু আবু জেহেল বুঝছিল এই কালেমার কি অর্থ, এই কালেমার কি পাওয়ার, বোঝার সঙ্গে সঙ্গে টাকা পয়সা তো দেয় নাই। বেলাল যখন কালেমার ঘোষণা দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে বেলালের উপরে চরম নির্যাতনের স্টিম রুরাল চলল, কথা কি ঠিক কিনা বলেন? এরপরে আবু জেহেল দেখলো বেলালের উপরে নির্যাতন চালায় কাজ হলো না। হযরতে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছে। শোনার সঙ্গে সঙ্গে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে আবু জেহেল তার দরবারে নিয়ে আসাইলো, লোক দিয়ে অ্যারেস্ট করে গ্রেফতার করে নিয়ে আসাইলো। নিয়ে এসে তাকে বলল, আম্মার এই কালেমা তুই ছাড়বি নাকি? লাত মানত উজ্জার উপরে ঈমান আবার পুনরায় ফিরে আসবি নাকি? আম্মার বিন ইয়াসার বলল, সারা জীবন লাত মানত উজ্জার ইবাদত করেছি, কিন্তু
কালেমা গ্রহণ করে এক আল্লাহর ইবাদত করে যে স্বাদ পেয়েছি, আমার জীবন যেতে পারে কিন্তু আমি এই কালেমা কখনোই ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করলো কাজ তো হলো না, সঙ্গে সঙ্গে তার বাহিনীকে অর্ডার করলো 2টা উট নিয়ে আসো এবং রশি নিয়ে আসো। আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের সঙ্গে রশি বেঁধে, ডান পায়ের সঙ্গে রশি বেঁধে একটা উটের সাথে বেঁধে দিল, বাম পায়ের সাথে রশি বেঁধে আর একটা উটের সাথে বেঁধে দিল। 2টা উট 2 দিকে চালিয়ে দিল। দেওয়ার পরেও যখন দেখা গেল পুরা মানুষটা এইরকম ছিঁড়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। কি বলেন, এই পরীক্ষা কি সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? এই পরীক্ষা কঠিন পরীক্ষা দিয়েছিল। আবু জেহেল দেখলো এটা করেও কাজ হলো না, সঙ্গে সঙ্গে চিন্তা করলো, যাই হোক, আবু জেহেল চিন্তা করলো এটা করেও কাজ হলো না, সঙ্গে সঙ্গে দেখলো যে পুরুষদের ব্যাপারে তো শাস্তি দিয়ে দেখাইলাম, পরীক্ষায় পাশ করলো, এবার মহিলারা যেন ঈমান গ্রহণ করতে না পারে, এই জন্যে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসা হলো এবং তাকে বলল, তুই নাকি, আবু জেহেল বলল যে সুমাইয়া তুই নাকি কালেমা পড়েছিস? বলল যে হ্যাঁ, আমি কালেমার ঘোষণা দিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার উপরও নির্যাতন শুরু হলো। বলল কালেমা ছাড়বি নাকি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে না, জীবন দিব কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। জোরে বলেন ঠিক না ঠিক? জীবন দিব কিন্তু ঈমান ছাড়তে রাজি নই। এই জন্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরকম এই খাড়া করে ধরে তার লজ্জাস্থানে তীর, ধনুক, বর্ষা এরকম সঙ্গে সঙ্গে আঘাত করে